নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোখরা। আজকে এই মুহূর্তের সংবাদে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারত ও রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত থাকলে সেদেশেরই লাভ হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজনৈতিক পালা বদলের পর সেখানে কিছুটা অস্থিরতা বিরাজ করছে, যার কারণে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধিও কমে গেছে বলে অভিমত প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে ভারত তথা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও মন্থর হয়েছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের অস্থিরতা এখন যদি ওনাদের যেভাবে আর্থিক উন্নয়ন হয়েছিল সেটা তো এখন সাংঘাতিকভাবে ড্রপ করেছে। তবে একই সঙ্গে তিনি জানান, ভারত ও রাজ্যের সঙ্গে আগের মতো মজবুত সম্পর্ক হলে আখেরে বাংলাদেশেরই লাভ হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দিক নির্দেশে রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ সমস্যা নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতাদের গোচরে আনা হয়েছে বলে জানান তিনি। রাজ্যের সীমান্তকে সুরক্ষিত রাখতে পুলিশ ও বিএসএফ কড়া নজরদারি করছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান। সাথে যদি ওনাদের রিলেশন ভালো থাকে তাহলে ওনাদের উন্নয়ন হবে, আমি সেটা মনে করি। কাজে ওয়েট করতে হবে কটা দিন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের বিষয়টিও ভারত বাংলার সম্পর্কে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মুখ্যমন্ত্রী জানান। সেগুলো যখন দেখা যাবে যে যে কথাগুলো আমাদের দেশ থেকে বলা হচ্ছে সেগুলো যদি ওনারা শুনেন এবং তার আগামী দিনে দেশ তথা রাজ্যের সঙ্গে বাংলাদেশের মজবুত সম্পর্ক উভয় পক্ষকেই সমান লাভবান করবে বলে অভিমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহর আগরতলার দৈনন্দিন ট্রাফিক জ্যামের চিত্রটি বরাবর একই। শহরের মোটর স্ট্যান্ড এলাকায় চারিদিকে শুধু পরিবেশ দূষণকারী গাড়ির ধোঁয়া ও হর্নের আওয়াজে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। ট্রাফিক পুলিশ বাবুদের কখনো দেখা যায় নিজের পকেট ভারী করতে ফাইন নিয়ে ব্যস্ত, কিন্তু ট্রাফিক জ্যাম সরাতে কার্যকরী ভূমিকা যার সেই ট্রাফিক পুলিশকে দেখা যায় মোবাইল বিনোদনে ব্যস্ত। শহর এলাকার গাড়ির হর্নের আওয়াজ ও ধোঁয়ায় দুদণ্ড দাঁড়িয়ে থাকা যেখানে কষ্টকর, সেখানে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করাটা সাধারণের পক্ষে খুবই কষ্টসাধ্য। ট্রাফিক আর বড়বাবুদের দেখা যায় নিজেদের পকেট ভারী করতে ফাইন কাটায় ব্যস্ত। এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণে তখন কোনো ট্রাফিক পুলিশের দেখা পাওয়া বড়ই দুষ্কর। এমনটাই অভিযোগ করলেন শহরের জ্যামে আটকে থাকা যাত্রী ও অটো চালকরা। মানে ট্রাফিক সার্ভিস পাইছেন নি? নাই। কোন জায়গাটা? মানে ট্রাফিক কি পাওয়া যায় না এখানে? একদম পাওয়া যায় না, একদম কম। তো কেমন জ্যাম থাকে? প্রচুর জ্যাম থাকে। এদিকে শহরের রাস্তায় যেখানে মানুষের তুলনায় যানবাহন বেশি দেখা যায়, সেখানে যানবাহনকে নিয়ন্ত্রণ করতে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল রুম চালু আছে, আর সেগুলি নিয়ন্ত্রণে প্রচুর ট্রাফিক পুলিশও মোতায়েন করা আছে। কিন্তু বাস্তব চিত্রটা একটু অন্যরকম। শহর আগরতলার কেন্দ্রবিন্দু মোটর স্ট্যান্ড এলাকার ট্রাফিক পুলিশকে একটু অন্য ভূমিকায় দেখা গেল। ট্রাফিক পুলিশকে দেখা গেল সেই ট্রাফিক কন্ট্রোল রুমে ঢুকে মোবাইলে বিনোদনে ব্যস্ত। এই চিত্রটি ক্যামেরাবন্দি করতে সাংবাদিককে এগিয়ে যেতে দেখে ট্রাফিক পুলিশ বাবু তড়িঘড়ি নিজের কর্মব্যস্ততা দেখাতে শুরু করলেন। আচ্ছা, এদিকে তো দেখা যাইতেছে পুরা তুমি আগে দেখতেছি মোবাইল টিপতেছো। তো তোমার ডিউটি কিটা? জামরা ঠিক করা, কিন্তু তুমি তো দেখলাম ছায়ের ভিতরে বসে আছো। শহর আগরতলার দৈনন্দিন চিত্র যদি এমন হয়, তবে ভবিষ্যতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট দফতরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাবরুমে শ্রীনগর সীমান্ত হাট বন্ধ রাখল বাংলাদেশ কর্তৃপক্ষ। মঙ্গলবার বাংলাদেশের পূর্ব মধ্যগ্রাম এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর বর্ডার হাট বন্ধ করার বিষয়ে একটি নোটিশ জারি করেছে বাংলাদেশের ফেনী জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়। অনিবার্য কারণে শ্রীনগর বর্ডার হাট বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের ফেনী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়। শ্রীনগর সীমান্ত হাট বন্ধ রাখার জন্য বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, জেলা শাসক, পুলিশ সুপার, বিজিবির কমান্ডিং অফিসারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশের ফেনী জেলার ম্যাজিস্ট্রেটের কার্যালয়। এসএসজি গ্রুপের সাফল্যের চিত্র উঠে এলো উদয়পুর থেকে। মোমবাতি তৈরির কারখানা স্থাপন করে আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর ক্ষুদ্র উদ্যোগী সোমা দাস।
হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি, তারপরেই শুরু হবে আলোর উৎসব দীপাবলি। বাহারি রঙের আলো সেজে উঠবে গোটা দেশ, বাদ যাবে না রাজ্য। ব্যতিক্রমী হবে না মন্দির নগরী উদয়পুর। উদয়পুরের বিভিন্ন মোমবাতি কারখানাগুলিতে চলছে মোমবাতি বানানোর চরম ব্যস্ততা। জাপানি আরডি ব্লকের অন্তর্গত এসএসজি গ্রুপের মাধ্যমে সোমা দাসের মোমবাতি কারখানায় দেখা গেল চরম ব্যস্ততা। শ্রমিক থেকে মালিক সবাই ব্যস্ত মোমবাতি বানানো এবং প্যাকেটিং করে বাজারজাত করার জন্য। দীপাবলি উৎসবে সঠিক সময়ে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মোমবাতি যোগান দিতে দিন রাত খেটে চলেছেন সবাই। সোমা দাস জানান, এসএসজি গ্রুপের মাধ্যমে তিনি ট্রেনিং নিয়ে এসে মোমবাতি বানানোর কাজ শুরু করেছেন। বর্তমানে চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নতুন মেশিন এনে আরো বেশি করে মোমবাতি তৈরি করে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। কারখানায় তৈরি মোমবাতি সারা বছর গোমতী জেলার বিভিন্ন বাজারগুলিতে বিক্রি হয়। চাহিদাও খুব বেশি বলে জানিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা সোমা দাস। মোমের ট্রেনিং করেছি 15 দিনের। 15 দিন পরে আমি সেই শুরু করেছি আমি মেশিন কিনে ওই 15 দিন পরের থেকেই বিজনেস শুরু হয়েছে। এখন 2-2.5 বছর হয়ে গেছে, আমি ভালোই বিজনেস করতে পারছি। মোমবাতি বানানোর সঙ্গে মাটি তৈরির প্রদীপ বিক্রিও করেন তিনি। বাজারজাত করেন ক্ষুদ্র উদ্যোগী সোমা দাস। নিজস্ব উদ্যোগ আর পরিশ্রমের ফলে আজ অনেকটাই স্বাবলম্বী হয়েছেন উদ্যোক্তা। তার কারখানায় কাজ করে সংসার চালান বেশ কয়েকজন শ্রমিক। আমার কাছে খুব ভালো লাগছে। আর এই বিশেষ করে আমি এই দীপাবলি লক্ষ্মী পূজা উপলক্ষে অনেক মোম বিক্রি করে আমার খুব আনন্দ পেয়েছি। আমার কাছে ভালো লাগে নিজে কিছু করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। রাজ্য সরকারের ঘোষিত স্বনির্ভরতার নীতিকে মাথায় রেখে সাফল্যের মুখ দেখছেন এই মহিলা ক্ষুদ্র উদ্যোগী। উদয়পুর থেকে প্রসেনজিৎ দের নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।